তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টি ভেজা সকালবেলা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো দেখো, তোমাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটা ব্লগ। তো চলে এসছে সকালবেলা বৃষ্টির মধ্যে রান্নাঘরে শুরু করে দিয়েছি আমাদের রান্নার রেসিপিগুলো। তো অনেক নিরামিষ রান্না হয়ে গেছে, তো আমাদের লাস্টের রান্নাটা ছিল চিকেন। তো দেখো শুরু করে দিয়েছি চিকেন রান্নাটা। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চিকেন রান্নাটা আমরা কীভাবে রান্না করি। তো দেখো, প্রথমে মশলাগুলো ঠিক করে বানিয়ে নিয়েছি। এরপর দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। এরপর নিচ্ছি আলুটা ভেজে। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে নেব নামিয়ে। তো দেখো, আমরা কিন্তু উনুনে রান্না করি, সব সময়ের জন্য উনুনে রান্না করা হয়। টুকিটাকি শুধু ম্যাগি রান্নাটা হচ্ছে গ্যাসে রান্না করা হয়। দেখো তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, জিরে। এরপর হচ্ছে, যেহেতু আজকে বৃষ্টির দিন, কারেন্ট নেই আমাদের এখানে 3 দিন ধরে। তোমাদের ওখানে কাদের বাড়িতে কাদের এলাকায় কারেন্ট নেই কমেন্ট করে জানাও। আমাদের এখানে প্রায় 2-3 দিন যাবৎ কারেন্ট নেই। তো দেখো, যেহেতু কারেন্ট নেই তো সেহেতু হচ্ছে মিক্সারে করতে পারিনি, তাই আমরা এটা পেঁয়াজটা কুচি করে দিয়েছি। আর আদা রসুন এগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, ঠিক আছে। আর কিছু কিছু কেটে কুচি কুচি করে দিয়েছি। তো দেখো দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ, তো একটু মাংসের পরিমাণটা বেশি থাকবে। দেখো কড়াইটা দেখেই বোঝানো যাচ্ছে যে কত বড়। তো তো দেখো হচ্ছে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজি হয়ে গেছে। তো দেখো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। তো আমরা শিলনোড়ায় বেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি আদা। এরপরে হচ্ছে দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো আমরা এইভাবেই কিন্তু রান্না করে থাকি, শুধু এটা মিক্সারে করে নিই মশলাটা, তাই একটাই কিন্তু সবই আমরা এইভাবেই রান্না করে থাকি। তো দেখো প্রায় আমার মশলাটা। তো দেখো মশলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেন। তো দেখো আমার চিকেন দেওয়া শুরু হয়ে গেছে। পুরো চিকেনটা দেব, তারপর ওগুলো একটু মাখিয়ে নিয়ে অনেকক্ষণ একটু কষাবো। কষিয়ে একটুখানি জল দেব, তারপর ফুটিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি, তারপরে নামিয়ে দেবো, ব্যাস। তো দেখো দিয়ে দিয়েছি, পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। দেখে মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই, এতটা সুন্দর লাগছে। জানি না ফোনে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা আজকের দিনে, এই বৃষ্টির দিনে কে কে চিকেন রান্না করছো বলো। আর বৃষ্টির দিনে কে চিকেন খেতে চায় না বলো? ভালো তো লাগবে বৃষ্টির মধ্যেই। আর বিশেষ করে গরমের মধ্যে চিকেন খেতে একদমই ভালো লাগে না, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা। তো সেজন্য ভালোই লাগবে খেতে। তোমরা অবশ্যই আমাদের মতো এরকম খাচ্ছ। তো দেখো আমার প্রায় চিকেন কষানোটা হয়ে গেছে। তো আমার পাশে বসেই আছে হচ্ছে আমার মেয়ে আর বর, ওরা হচ্ছে চিকেন কষা খাওয়ার জন্য বসে আছে। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি নামছে, বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে জোরেই। আর এর সঙ্গে কিন্তু একটু হাওয়াও বইছে বৃষ্টির সঙ্গে। তো দেখো হয়েই গেছে, ওদেরকে এখন উঠিয়ে দেবো। ওরা একটু খাবে, চেক করবে যে কেমন হয়েছে, লবণ লঙ্কা সব কিছু ঠিক আছে কি না একটু দেখবো ওরা। তার জন্য ওদেরকে দিয়ে দেবো কয়েক পিস উঠিয়ে। তো দেখো উঠিয়ে নিয়েছি, দেখো কেমন দেখতে মন চাইছে খেতে দেখেই। তো এরা শুরু করে দিয়েছে রুটি দিয়ে খেতে। রুটি বানিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে রাতের বেলা, সেই রুটি ছিল, সেই রুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এরা খেতে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এবার জলটা কিন্তু আমি পাশে গরম করে নিয়েছি আগে থেকেই, ঠিক আছে। এক্ষুনি ফুটতে শুরু করে দেবে, যেহেতু গরম জল দিয়েছি তো এক্ষুনি ফুটতে শুরু করে দেবে। দেখো প্রায় হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা হয়েই গেছে, এক্ষুনি নামিয়ে দেব। সবাই খাওয়ার জন্য বসে আছে, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজছে 11টা। তো আমাদের বাড়িতে যেহেতু গ্রামের বাড়ি আমাদের, এখানে কিন্তু সবাই সকালের দিকেই খায়। আমরা সকালে কিন্তু চা মুড়ি কিছুই খাই না।